ক্লাস 12 তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বায়োমলিকুল বা জীবজনু সম্পর্কে বলবো। জীবজনু কি আমাদের শরীরে প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটই হচ্ছে এক প্রকার বায়োমলিকুল। এই কার্বোহাইড্রেট উপাদান কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এই কার্বোহাইড্রেট কীভাবে উৎপন্ন হয় তোমরা জানো বায়োলজিক্যাল হিসাবে। হালোর সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে X অণু কার্বন ডাইঅক্সাইড আর মনে করো Y অণু জল বিক্রিয়া করে কী হলো? সূর্যালোক আর ক্লোরোফিল কণা, সবুজ কণা কি উৎপন্ন করে? দেখতে পাচ্ছ CxH2OY প্লাস X অণু O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এটাই হচ্ছে কার্বনের হাইড্রেট, যেটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বনের হাইড্রেট H2O। ঠিক আছে, তাহলে এই কার্বোহাইড্রেট সম্পর্কে আমরা জানবো। প্রথমেই আসছি আমরা কার্বোহাইড্রেটকে মানে কয় রকমভাবে পাই। ঠিক আছে, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা করছি। কার্বোহাইড্রেটকে আমরা 3 ভাগে ভাগ করি: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের একটা উদাহরণ কি? C6H12O6 গ্লুকোজ। ঠিক আছে, অলিগোস্যাকারাইড আবার কি? ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড। ডাইস্যাকারাইডের উদাহরণ কি? ডাইস্যাকারাইড এর উদাহরণ হচ্ছে সুক্রোজ, C12H20O11। ট্রাইস্যাকারাইড কি? র্যাফিনোজ। ট্রাইস্যাকারাইড উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। এতে 12টা কার্বন, এতে 18টা কার্বন থাকবে, C18। ঠিক আছে, আর হচ্ছে টেট্রাস্যাকারাইড। টেট্রা, এতে এর উদাহরণ হচ্ছে স্ট্যাচিওজ। এতে 24টা কার্বন থাকবে। কারণ এই ডাইস্যাকারাইড যেহেতু সুক্রোজ জলের আদ্যবিলেশন হয়, অর্থাৎ H2OH+, কী হবে? 2 অণু গ্লুকোজ উৎপন্ন করবে। গ্লুকোজ 1 অণু আর ফ্রুক্টোজ C6H12O6 প্লাস আর একটা C6H। এখানে দেখা যাচ্ছে 18টা কার্বন, তাহলে 3 6 18। গ্লুকোজ, ল্যাকটোজ আর গ্যালাক্টোজ উৎপন্ন করবে, সেটা হচ্ছে র্যাফিনোজ। ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইডের 4টে মানে মনোস্যাকারাইড বা গ্লুকোজ জাতীয় জিনিস উৎপন্ন করবে, সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, এবার আমরা আসবো মনোস্যাকারাইড। ওকে, মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করি: অ্যালডোজ আর কিটোজ। অ্যালডোজ আর হচ্ছে কিটোজ। ঠিক আছে, অ্যালডোজকে আমরা কীভাবে ভাগ করি? অ্যালডোট্রায়োজ, অ্যালডোটেট্রোজ, অ্যালডোপেন্টোজ, একটা হচ্ছে অ্যালডোহেক্সোজ। ওকে, অ্যালডোজ কি? এখানে কার্বক্সিলিক মানে এটা হচ্ছে কার্বক্সিলিক না, অ্যালডিহাইড গ্রুপ থাকবে। ঠিক আছে, অ্যালডোজে কার্বোহাইড্রেটের সঙ্গে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে সেটা অ্যালডোজ। আর কিটোজ হচ্ছে কার্বোহাইড্রেটের সঙ্গে যদি কিটোন গ্রুপ থাকে সেটা হবে কিটোজ। এরাও 4 প্রকার: কিটোটায়োজ, কিটোটেট্রোজ, কিটোপেন্টোজ, কিটোহেক্সোজ। ঠিক আছে, এরকম একটা অ্যালডোটাইড উদাহরণ কি? গ্লিসালডিহাইড। গ্লিসালডিহাইডের উদাহরণ কি? CH2OH, CHOH, CHO। ওকে, এখানে জানো এই কার্বনটা অপরিসম কার্বন। কীরকম? CHO, CH2OH, HOH। এটার নাম হচ্ছে ডিগ্লিসালডিহাইড, কারণ এখানে এইচটা বাম দিকে, ওইচটা ডান দিকে আছে, এটাকে বলে ডিগ্লিসালডিহাইড। আর এরই যদি একটা আয়না ধরা হয় তাহলে কী হবে? এখানটা OH, এটা H, CHO,
CH2OH। দিস কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ এনানসিওমার, এটার নাম হচ্ছে এল অ্যালডোজ, এল গ্লিসালডিহাইড। ঠিক আছে, তাহলে ডিএল কনফিগারেশন, দেখো দিস কনফিগারেশন ফিশার কনফিগারেশন অ্যান্ড দিস configuration glyceride D configuration, this configuration L configuration. This compound is পরস্পর enantiomer অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। ঠিক আছে, এরকম উদাহরণ অ্যাল্ডো টেট্টোজ পড়বে, অ্যাল্ডো পেন্টোজ, অ্যাল্ডো হেক্সোজ। এবার আমরা আসবো তোমাদের মূল গুরুত্বপূর্ণ বায়োমলিকুলে মনোস্যাকারাইডে অ্যাল্ডো হেক্সোজ, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। ওকে, তাহলে অ্যাল্ডো হেক্সোজ আমি বোঝাবো এবার। এবার আসছি অ্যালডো হেক্সোজ। কটা কার্বন থাকে? CH2OH, CH, OH হোল 4, CH। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে 6টা কার্বন, একটা এটা 4টে, 4 একে 5, 6, 6টা কার্বন। ঠিক আছে, এখানে ফিশার কনফিগারেশনে যদি সাজাই আমি, এটা হচ্ছে CHO, ওকে, H, OH, H, OH, H, OH, H, OH, CH2OH। এই অ্যালডোহেক্সোটার নাম হচ্ছে ডি অ্যালোজ। ঠিক আছে, অর্থাৎ ওইচগুলো যদি সবগুলো ডান দিকে থাকে, এই অ্যালডোহেক্সোজের নাম হবে ডি অ্যালোজ। এবার আসছি আমি HOH, বাকিগুলো একই দিকে আছে, অর্থাৎ এটা 1 নাম্বার। 2 নাম্বার কার্বনের সঙ্গে যদি ওইচটা বাঁ দিকে থাকে, এইচটা ডান দিকে, আর বাকি ওইচগুলো সব ডান দিকে থাকে, এর নাম হবে ডি অ্যালড্রোজ। ওকে, এবার হচ্ছে 3 নাম্বার কার্বনের আমি দেখাবো। ঠিক আছে, তাহলে অ্যালডোহেক্সোজে তুমি ডি অ্যালোজ, ডি অ্যালটোজ, ডি গ্লুকোজ, ডি ম্যানোজ, ডি অ্যালটো, বিভিন্ন রকম ডি গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, এবার আমি আসছি যেটা আসল কম্পাউন্ড, যেটা গ্লুকোজ। ডি গ্লুকোজটা কি? এই 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, CH2OH, এখানে ওইচ থাকবে, এটা যেমন আছে তেমন থাকবে, HOH। ঠিক আছে, এই 3 নাম্বার কার্বনে ওইচটা বাঁ দিকে, এইচটা ডান দিকে, এইটাই হচ্ছে ডি গ্লুকোজ, যেটাকে আমরা গ্লুকোজ হিসাবে জানি, C6H12O6। ঠিক আছে, তারপর আরও আছে ওই যে পুনর্বিন্যাসনে ফিশার কনফিগারেশন পাল্টে যাবে, তার নাম ডি গ্যালাক্টো, ডি অ্যালোজ, বিভিন্ন রকম নাম পাবো। ঠিক আছে, তাহলে এই অ্যালডোহেক্সোজ কম্পাউন্ড। এবার যদি আমি কিটোজ কম্পাউন্ড যাই, কিটোজ সেটা হচ্ছে তোমার যারা সিলেবাসে আছে ফ্রুক্টোজ। ঠিক আছে, তাহলে অ্যালডো কিটোজ জানলাম, অ্যালডোহেক্সোজ জানলাম, এবার কিটোহেক্সোজ জানলাম। ঠিক আছে, সেটা কি? CH2OH, C দ্বিবন্ধন, ওকে, CH2OH হোল 3, CH2OH। এটা দেখো 6টা কার্বন আছে, এটার নাম হচ্ছে কিটোহেক্সোজ। ঠিক আছে, যেহেতু কিটোন গ্রুপ আছে দ্বিবন্ধন। তাহলে এই কনফিগারেশন, এই ফিশার কনফিগারেশন দেখতে চাই, তাহলে কী হবে? দেখো CH2OH, এখানে C দ্বিবন্ধন, CH2OH, এই OH এই দিকে আছে। ঠিক আছে, এটা OH, এখানে OH, এটা কি আমরা বলি ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, কিটোন গ্রুপের যে কনফিগারেশন, তার 3 নাম্বার কার্বনে HOH, ঠিক এইটার মতো গ্লুকোজ যেমন দেখো 3 নাম্বার কার্বনে OH, বাকিগুলো একই দিকে আছে, আর এখানে কিটোন গ্রুপ আছে, এটাই হচ্ছে ডি ফ্রুক্টোজ। তাহলে তোমার সিলেবাসে ডি গ্লুকোজ অ্যান্ড ডি ফ্রুক্টোজ, দিস কম্পাউন্ড ইজ বায়োমলিকুল কম্পাউন্ড। ওকে, এবার আমরা স্বাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী আমরা কার্বোহাইড্রেটকে বা মনোস্যাকারাইডকে 2 ভাগে ভাগ করি। ঠিক আছে, এটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে নন শর্করা। যেগুলো মিষ্টি স্বাদযুক্ত সেগুলো শর্করা, সেই উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ। আর যেগুলো হচ্ছে মিষ্টি না, স্বাধীন, সেগুলো হচ্ছে অশর্করা। ঠিক আছে, তার উদাহরণ হচ্ছে আমরা কি বলবো, সেলুলোজ। ঠিক আছে, তারপর স্টার্চ, এগুলো। এবার পলিস্যাকারাইড,
পলিস্যাকারাইড। এর উদাহরণ কি? C6H10O5N স্টার্চ। কেন এটা পলিস্যাকারাইড? বিকজ দিস কম্পাউন্ড জলীয় দ্রবণে আদ্য বিলেষিত হয়ে কি হবে? C6H12OC N সংখ্যক গ্লুকোজ, অসংখ্য মনোস্যাকারাইড উৎপন্ন করবে। সো দিস কম্পাউন্ড ইজ স্টার্চ, এটাকে বলে পলিস্যাকারাইড। ঠিক আছে, এটাও তোমার সিলেবাসে আছে। পলিস্যাকারাইড উদাহরণ কি? স্টার্চ। আর তোমাদেরকে অলিগোস্যাকারাইড বলে দিয়েছি। এবার আসবো আমরা গ্লুকোজের ফিশার কনফিগারেশনে বদ্ধমুখ শৃঙ্খলযুক্ত যৌগ কি? ধরো এটা হচ্ছে গ্লুকোজ, এইচ আছে, এটা এইচ, ঠিক আছে, এটা এইচ। দেখো 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6। 5 নাম্বার কার্বনে অক্সিজেন লোন পেয়ারটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করবে কার্বনিল গ্রুপ, যেটাকে বলে কি বলবো, অ্যালডিহাইড কম্পাউন্ডের সঙ্গে করলে কি হবে? দেখো দুটো যৌগ তৈরি করে বদ্ধমুখ শৃঙ্খলযুক্ত যৌগ। কিরকম? এইচ, তার এইটা আছে, এখানটা এইচ, এই 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এই পজিশনটা দেখো, এখানে এইচ আছে, ওইটা ডান দিকে আছে। এর নাম হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরোনোজ। দিস কম্পাউন্ড ইজ সাইক্লিক কম্পাউন্ড এবং 1 নাম্বার কার্বনের সঙ্গে 5 নাম্বার কার্বনের সাইক্লিক অক্সিজেনের সঙ্গে যৌগ তৈরি করেছে। ঠিক আছে, এর নাম হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরোনোজ। এবার যদি এইটা এদিকে হয়, দেখো এখানটা সি আছে, এখানে এইচ, কটা হাত? 1, 2, 3টে, তো হচ্ছে। তাহলে এখানে হচ্ছে এইচ, এটা এইচ, এখানটা এইচ, সি। তাহলে ওইটা বাঁ দিকে আছে, এটার নাম হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরোনোজ। ঠিক আছে, এবার এই সাইক্লিক কম্পাউন্ডটা দেখো জলীয় দ্রবণে একটা সাম্যাবস্থা বজায় করছে। অর্থাৎ এটা আমি এইভাবে দেখে দিচ্ছি, এইদিকে একটা এইটা একটা সাম্যাবস্থা। ঠিক আছে, অর্থাৎ এইটা আছে 36% জলীয় দ্রবণে, এইটা আছে 64%। ঠিক আছে, তাহলে জলীয় দ্রবণে এই যে সাম্যাবস্থা, এটাই হচ্ছে মিউটার রোটেশন ঘটে। কিভাবে? এইটা হচ্ছে 112 ডিগ্রি আপেক্ষিক আবর্তন ঘটবে, এর হচ্ছে 52.7 ডিগ্রি আপেক্ষিক আবর্তন ঘটবে, এটা 19 ডিগ্রি। ফলে কি দেখা যাচ্ছে? এই যে গ্লুকোজ কম্পাউন্ড আছে ডি গ্লুকোজটা, এটা যখন আলফা ডি গ্লুকোপাইরোনোজ হবে তখন আপেক্ষিক আবর্তন 19 থেকে বেড়ে 112। আর যখন বিটা ডি গ্লুকোজ উৎপন্ন হবে তখন 19 থেকে, দেখো 52.7 থেকে এটা 19-এ কমে যাবে, 19 থেকে 52.7। ফলে এদের এটা 19 ডিগ্রি, সরি ভুল বললাম, 19 ডিগ্রি, এটা হচ্ছে 52.7। তাহলে আলফা ডি গ্লুকোজ পাইরোনোজের আপেক্ষিক আবর্তন 112 থেকে কমে 52.7 হলো, আর বিটা ডি গ্লুকোপাইরোনোজের আপেক্ষিক 19 ডিগ্রি থেকে বেড়ে 52.7 হলো। ফলে এটা জলীয় দ্রবণে একটা বদ্ধ চেন, যেটাকে বলা রিং চেন টটোমারিজম। দিস রিয়াকশন ইজ, আমরা কি বলি মনে রাখবে, তুমি বলে রিং চেন টটোমারিজম রিয়াকশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কোনো গ্লুকোজে ডি গ্লুকোজ জলীয় দ্রবণে বদ্ধমুখ শৃঙ্খলযুক্ত যৌগ আলফা ডি গ্লুকোপাইরোনোজ বিটা ডি গ্লুকোজ একটা সাম্যাবস্থা বজায় থাকে এবং এদের আপেক্ষিক আবর্তনের মান ফিক্স হয়ে যায় 52.7 ডিগ্রিতে। এই স্থির মানটা হয় একমাত্র জলীয় দ্রবণে সাইক্লিক কম্পাউন্ড হিসাবে। সেই জন্য এটাকে বলা হয় মিউটা রোটেশন। দিস রিয়াকশন ইজ, মনে রাখবে, মিউটা রোটেশন রিয়াকশন। ঠিক আছে, এবার যদি আমি এই যে গ্লুকোজের এই
2 নম্বর কার্বনের ওইচটাকে যদি মিথানল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করি, তাহলে যেটাকে গ্লুকোসাইড, মিথাইলে গ্লুকোসাইড কম্পাউন্ড হবে, সেটা কিন্তু তখন আর জলীয় দ্রবণে মিউটারেশন ঘটাবে না। এটা একটা ব্যতিক্রম উদাহরণ। ঠিক আছে, এবার আমরা আসছি এই যে গ্লুকোজের সাইক্লিক কম্পাউন্ডটা আমি এঁকেছি, এইটার দুরকম হাওয়ার, একটা বদ্ধমুখ শৃঙ্খলযুক্ত হাওয়ার অভিক্ষেপ আছে। সেটা কিরকম দেখো, ঠিক আছে। এটা কি হচ্ছে, যদি এইটা ওইচ, এখানে যদি এইচ থাকতো, এখানে যদি ওইচ থাকতো, এটার নাম কি বলেছিলাম, আলফা ডি গ্লুকোপাইরানোজ। তাহলে এইটাকে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 এরমভাবে ঘুরছে। তাহলে এইটা কি হচ্ছে, যদি এইচটা এখানে থাকে, ওইচটা নিচে, ঠিক আছে, তাহলে এখানে এইচটা উপরে, এইচটা নিচে, এখানে দেখতে পাচ্ছ এইচটা নিচে, এইচটা উপরে, এখানে দেখো এইচটা উপরে, এইচটা নিচে, এখানে এইচ, এইচ টু এইচ। দিস সাইক্লিক কম্পাউন্ড এই হাওয়ার অভিক্ষেপ, মনে রাখবে, হাওয়ার কনফিগারেশন পরীক্ষা করে। ঠিক আছে, তাহলে এইটার নাম হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ। যদি বিটা ডি গ্লুকোপাইরানোজ আঁকি তাহলে কি হবে, এখানটা ওইচ হয়ে যাবে, এই তারপর যেমন আছে একই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোজে হাওয়ার অভিক্ষেপ। ঠিক আছে, গোটা বিজ্ঞানী হাওয়ার ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, এবার আসছি আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের বিভিন্ন রিয়াকশান। ঠিক আছে, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ কীরকম রিয়াকশান করবে তোমরা প্রথমেই জানার চেষ্টা করো। ধরো গ্লুকোজ 1 নাম্বার রিয়াকশান, CHO, CH4, CH2OH, এটাকে আমরা বলি গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজকে যদি সোডিয়াম অ্যামালগাম জলীয় দ্রবণে বা LiLH4 দ্রবণে বা নিকেল, রানি নিকেল হাইড্রোজেনের সমস্ত উত্তপ্ত করি, তাহলে কী হবে, এই যে অ্যালডিহাইড গ্রুপটা আছে, আমরা যদি তোমাদেরকে অ্যালডিহাইড গ্রুপে পড়াই, তাহলে দেখবে যে অ্যালডিহাইড কম্পোজিশনের সঙ্গে এই যে অ্যালডিহাইড গ্রুপটা এই বিজারক দ্রব্য দ্বারা বিজারিত হয়, কী হবে, CH2OH ড্যাশ CHOH হলফ CH2OH, এটার নাম হচ্ছে সরবিটল কম্পাউন্ড তৈরি করবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, যেহেতু অ্যালডিহাইড বিজারিত হয় হাইড্রোজেনের দ্বারা, কী হয়, অ্যালকোহল হয়, তাহলে যা অ্যালকোহল হয়ে গেল রিডিউসিং এজেন্ট দ্বারা, তাহলে এই কম্পাউন্ড নাম হলো সরবিটল। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার রিয়াকশন। 2 নাম্বার রিয়াকশন, যদি গ্লুকোজের সঙ্গে দুরকম জারক দ্রব্য হচ্ছে বমিন জল চালনা করছে, তাহলে কী হবে, আংশিকভাবে জারিত হবে এই পজিশনটা CH2টা, বাকি একই থেকে যাচ্ছে। এর নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া গ্লুকোনিক অ্যাসিড। আর যদি লঘু নাইট্রিক অ্যাসিড দিয়ে, অর্থাৎ তীব্র জারক দ্রব্য যদি জারিত করি, অক্সিডাইজ করি, তাহলে কী হবে, এই পজিশনটাও অ্যাসিড হয়ে যাবে, এই পজিশনটা অ্যাসিড হয়ে যাবে। তাহলে কী হবে, COOH ড্যাশ CHOH হলফ ড্যাশ COOH, এটার নাম হচ্ছে স্যাকারিক অ্যাসিড বা গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। মনে রাখবে, ঠিক আছে। তাহলে 2 নাম্বার রিয়াকশন হচ্ছে একটা মৃদু জারক দ্রব্য দিয়ে জারিত করলে গ্লুকানিক অ্যাসিড, যেটা একটা COOH হবে, আর লঘু নাইট্রিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী জারক দ্রব্য জারিত করলে 2টো COOH হবে, এর নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড বা স্যাকারিক অ্যাসিড। ঠিক আছে, 2 নাম্বার রিয়াকশন হবে। 3 নাম্বার রিয়াকশন, গ্লুকোজের সঙ্গে যদি আমি ফেলিং দ্রবণ এবং টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ কি, CuO। ফেলিং দ্রবণ তোমরা জানো, ফেলিং 1 ফেলিং 2 প্র্যাকটিক্যালে জানো। ফেলিং 1 থাকে কপার সালফেট, আর ফেলিং 2 থাকে সোডিয়াম পটাশিয়াম রচেলি সল্ট। ঠিক আছে, অথবা আমি কি নেবো, টলেন্স বিকারক AgNH3 2 প্লাস OH মাইনাস। ঠিক আছে, যেটাকে আমরা
টলেন্স বিকারক Ag2 বলি। যদি আমি বিজারিত করি তাহলে কী হবে, এইটা লাল বর্ণে অদক্ষেপ পড়বে, প্লাস অক্সাইডের লাল অদক্ষেপ পড়ে যাবে, আর প্লাস কি উৎপন্ন হবে, গ্লুকানিক অ্যাসিড। ঠিক আছে, কি উৎপন্ন হবে, COH গ্লুকানিক অ্যাসিড। আর যদি টলেন্স বিকারক দিয়ে বিজারিত করি কী হবে, ধাতব সিলভারের গ্রে রেসিডিউ অর্থাৎ ধূসর অদক্ষেপ পড়বে, ধূসর রেসিডিউ প্লাস উৎপন্ন হবে একই জিনিস, গ্লুকানিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে ফেলিং দ্রবণ এবং টলেন্স বিকারক দিয়ে গ্লুকোজের দ্রবণকে শনাক্ত করা যায়। ঠিক আছে, এবার আসছি আমি 4 নাম্বার রিঅ্যাকশন। গ্লুকোজকে যদি আমি লাল PHI হাইড্রো আয়োডিক অ্যাসিড এবং লাল ফসফরাস দিয়ে আমি যদি হিট দিই, ঠিক আছে, তাহলে কী হবে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 6টা কার্বন আছে, তাহলে একটা নর্মাল হেক্সেন হবে, CH3 CH2 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 1 2 3 4 5 CH, এটা হচ্ছে নর্মাল হেক্সেন। প্লাস 2 নম্বরে একটা কী হবে, আয়োডিন ঢুকে যাবে, 2 আয়োডো হেক্সেন। ঠিক আছে, এই দুটো কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, হাইড্রো আয়োডিক অ্যাসিডের সঙ্গে লাল ফসফরাস বিক্রিয়া করলে 5 নাম্বার বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। CH দ্বিবন্ধন CHOH গ্লুকোজের সঙ্গে সাজিয়ে নিলাম আমি, ফিনাইল হাইড্রোজেন PH NH2, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড এবং হিট, অ্যাসিডিক অ্যাসিডের দ্রবণে যদি হিট দেওয়া হয় তাহলে কী হবে, গ্লুকোওসাজোন কম্পাউন্ড তৈরি করবে। কীরকম দেখতে কম্পাউন্ডটা, এই H2O আর অক্সিজেনের সঙ্গে জল বেরিয়ে যাবে, CH দ্বিবন্ধন N NH PH, একটা C দ্বিবন্ধন N NH PH ড্যাশ CH OH3 ড্যাশ CH2, এটাকে বলে গ্লুকোওসাজোন। ঠিক আছে, অতিরিক্ত ফিনাইল, এটাকে এক্সেস ফিনাইল হাইড্রোজেন, অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যদি বিক্রিয়া করে গ্লুকোজের সঙ্গে তাহলে গ্লুকোওসাজোন কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে, এবার হচ্ছে 6 নাম্বার রিঅ্যাকশন। CHOH সালফার CH2, যদি HiO4 হাইড্রো আয়োডিক অ্যাসিড শক্তিশালী জারক দ্রব্য দিয়ে জারিত করে তাহলে কী হবে, এক অণু অ্যালডিহাইড গ্রুপ আছে, ওই জন্য এক অণু ফর্মালডিহাইড তৈরি হবে, জারিত হয়। আর 5টা ওই জাজের একটা সেখানে 4টে, এখানে একটা 5টা ওই, মানে 5 অণু ফর্মিক অ্যাসিড উৎপন্ন করবে। ঠিক আছে, দিস রিঅ্যাকশন ইজ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবার যদি আমি এইটাকে এখানেই করে দিচ্ছি, HCl এর সঙ্গে বিক্রিয়া করি, 6 নাম্বার হলে 7 নাম্বার হাইড্রোজেন সায়ানামাইড, তাহলে কী হবে, এখানে H প্লাস CN মাইনাস, তাহলে এখানে দেখো এটা যেহেতু ডেল প্লাস, এটা ডেল মাইনাস, এটা প্লাস মাইনাস, তাহলে কী হবে, Hটা এখানে ঢুকবে, CNটা এখানে যাবে, তাহলে কী হবে, একটা কম্পাউন্ড তৈরি হবে, কীরকম, CHOCN, বাকি একই থাকবে, CHOH সালফার CH2OH। ঠিক আছে, তাহলে দিস রিঅ্যাকশান ইজ গ্লুকোজের বিভিন্ন রকম রিঅ্যাকশান তোমরা জানলে, গ্লুকোজের বৈশিষ্ট্য জানলে, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে এক প্রকার বায়োমলিকুল জীবজন্তু, যেটা আমাদের শক্তির উৎস, সেটা সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করবে, উদ্ভিদ তার মূল্যমের দ্বারা জল শোষণ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল কণার দ্বারা যে কার্বোহাইড্রেট, ঠিক আছে, CXH2OY, ঠিক আছে, কার্বহাইড্রেট, যেটাকে আমরা কার্বোহাইড্রেট যৌগ তৈরি করি, সেইটারই হচ্ছে এক প্রকার বায়োমলিকুল জীবজন্তু। তারা এখন রিঅ্যাকশানগুলো জানলাম। ঠিক আছে, এই পর্যন্ত, ওকে।